মরে গেছি, কেউ আমার ফটো স্ট্যাটাস দেয়নি কেন? আমার বন্ধু নরকে গিয়ে যা করবে। আ, আ, এটা আমি কোথায়? আমি তো হসপিটালে ছিলাম। ও, মনে পড়েছে, অতিরিক্ত মদ্যপানের ফলে মারা গেছি। তার মানে এখন আমি স্বর্গে। কিন্তু এখানে স্বর্গটা একটু আলাদা রকমেরই লাগছে। যাই হোক, তার মানে আমি এখন মরে গেছি। সবাই আমার ফটো স্ট্যাটাস দিচ্ছে, সবাই আমার জন্য কাঁদছে, কি মজা! এই দেখি তো, তার মানে আমি এখন আত্মা, আর এখান থেকে দেখতে পারবো কে কি করছে, সবাই আমার ফটো স্ট্যাটাস দিচ্ছে কিনা। চোখ বন্ধ করে দেখতে পারবো, দেখি তো। কেউ আমার ফটো স্ট্যাটাস দেয়নি। শালা আমি মরে গেছি, কেউ আমার ফটো স্ট্যাটাস দেয়নি, কেউ কাঁদছেও না। দাঁড়া, কেউ কেউ আমার ফটো স্ট্যাটাস দিসনি তো? দাঁড়া, সব কটা কাছে গেছি, দাঁড়া যে এক পা খেতে হবে। কিন্তু স্বর্গের কাউন্টারটা কোথায়? হ্যাঁ, ওসব পরে হবে, আগে সব কটাকে মজা দেখিয়ে নি। ওয়ে, যাওয়ার কি দরকার? আমার পকেটে ফোন ছিল, তার মানে ফোনটাও আমার সাথে মরেছে, ফোনটাও পকেটে আছে। দেখি, এই তো পেয়েছি। দাঁড়া, সব কটাকে ফোন করে করে দিচ্ছি সম্মান দেওয়া। সবার আগে আমার ওই গাঁজাখোর বেস্ট ফ্রেন্ডটাকে কল দেবো, কিন্তু তার আগে দেখি তো মাঠে কি করছে, কাঁদছে নাকি আমাকে নিয়ে। উম, উম, পটকা, তুই কেন চলে গেলি পটকা? আমি এখন কার পকেট দিয়ে টাকা চুরি করবো? তোর পকেট দিয়ে গিফটকে গিফট দেবো। পটকা, কেন চলে গেলি ভাই? শালা, মানে তুই এতদিন আমার পকেট থেকে টাকা চুরি করতিস? শালা, তোরে তো আগে কল দেবো। এটা আমার কার নাম্বার? মদ কি প্রভু? হ্যালো। এই শালা, এই তুই কে রে শালা? শালা তোর বেস্ট ফ্রেন্ড বলছি, পটকা ভাই। তুই না মরে গেছিস? হ্যাঁ রে শালা, আমি তোকে উপরে এসে কল দিয়েছি। ধুর শালা, ন্যাকা কান্না বন্ধ কর। আমি উপর থেকে সব শুনেছি, তুই আমার পকেট দিয়ে তুই টাকা চুরি করতিস। আমি মরে গেছি আর তুই শালা আমার ফটো স্ট্যাটাস কেন দিসনি বল? ও, এই ব্যাপার। না রে ভাই, তোর মুখটা যা ছিড়িপিড়ি, স্ট্যাটাসে দেওয়া যাবে না রে ভাই। হ্যাঁ, তুই শালা ফটো স্ট্যাটাস দিবি কিনা বল? না, না। ভাই আমি মরে গেছি, প্লিজ আমার ফটো স্ট্যাটাস দে। আগে বল, দুটো ইংলিশ খাওয়াবি? হ হ ভাই, ইংলিশ বিয়ার বাংলা যা ইচ্ছা বলবেন তো তাই খাবো, কিন্তু এবার তো তুই আমার ফটো স্ট্যাটাস দে। দিচ্ছি, কিন্তু শোন, মদটা কিন্তু অনলাইনে পাঠিয়ে দিস। আর হ্যাঁ, আমাকে কিন্তু আর একদম কল করবি না, কারণ তুই মরে গেছিস, ঠিক আছে? আর ভাই শোন না, শোন না, আরে আবার কি বলছি যে একটু ভালো ক্যাপশন দিবি, লিখবি যে খুব ভালো বন্ধু ছিল ভাই, তুই কেন ছেড়ে চলে গেলি ভাই, এইসব। আর তুই বটকা চলতে আগুনকেও বলে দিবি যাতে ওরাও আমার ফটো ছেড়ে ভালো ভালো ক্যাপশন দেয়। প্লিজ ভাই, প্লিজ। পারবো না। না না ভাই, তুই প্লিজ কর, তোকে আমি কথা দিচ্ছি, তুই যখন মরে গিয়ে উপরে চলে আসবি তখন তোকে আমি এখানকার সব থেকে সুন্দরী মেয়ে পাঠিয়ে দেবো। প্লিজ ভাই, তুই কর। ঠিক আছে, ঠিক আছে, ভাবিস না কিন্তু মেয়ে পাঠিয়ে দিচ্ছি বলে কাজটা করছি। তুই আমার বন্ধু হোস, তাই করছি, ঠিক আছে? হুম। এখন সবাই আমার ফটো স্ট্যাটাস দেবে, কত ভালো ভালো ক্যাপশন লিখবে, কি মজা! এই একটা মালটাকে ভয় দেখিয়ে পুরো কাজটা হয়ে গেল। ওই কি মজা সবার সাথে ওই, তোরা খেপে? আমরা এই নরকের দানব ওকে ভিতরে নিয়ে যেতে এসেছি। চল বলছি চুপচাপ। মানে ওই জন্য তো জায়গাটা অদ্ভুত লাগছিল, তার মানে আমি এখন স্বর্গে নেই? হ্যাঁ, সারা জীবন এত পাপ করে ছেলে আবার থাকবে স্বর্গে। চল পট। এই শালা, কথাটা তো ঠিক, এটা তো আগে ভেবে দেখিনি।
তাহলে এবার আমার সাথে কি হবে? মা তো বলতো নরকে। এই শোনো শোনো, বলছি যে ওই দেখো আরেকজন মরেছে। ওই দেখো ওই দেখো, ওই যে পিছনের দিকে, ওই দেখো, হ্যাঁ হ্যাঁ ওই দিকটা মরেছে মরেছে মরেছে, ওই যে পিছনে, ওই যে ওই পিছনে